আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফাইবার থেকে কিভাবে অর্ডার নিয়ে আসবেন এবং অর্ডার পাওয়ার জন্য যে গোপন ট্রিক্সগুলো আছে, কি কাজ করলে আপনারা ফাইবার থেকে অর্ডার পাবেন খুব সহজেই। সকল দিক নির্দেশনা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দিব। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি মনে করি যে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ যদি দেখতে পারেন, তাহলে আপনারা কিভাবে অর্ডার পাবেন, কি কাজ করলে অর্ডার পাবেন, সকল কিছু থাকবে। এবং ভিডিওর শেষে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যে কাজটা করলে আপনারা 100% অর্ডার পাবেনই। ঠিক আছে? এবং আমি যে দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছি, সেই দিক নির্দেশনাগুলোই আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো ভিডিওতে। তো আমি প্রথমেই আমাদের একটা যে কোনো ব্রাউজারে চলে আসবো, ডেস্কটপ থেকে অবশ্যই। ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করব হচ্ছে ফাইবার লিখে ধরেন আমরা সার্চ করলাম, যে ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেখানে আমরা ক্লিক দেবো। এখানে ধরেন আমি ফেসবুক নিয়ে কাজ করব, আপনারা যে কোনো রিলেটেড যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে সার্চ করবেন। ঠিক আছে? তারপরে যে আপনি ধরেন যে ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে সার্চ করবেন। আচ্ছা, এখানে ফেসবুক লিখে আমরা সার্চ করলাম। দেখেন এখানে হচ্ছে আমাদের 32,000 গিগ চলে আসছে। একটু যদি আমি দেখাই, এখানে হচ্ছে আমাদের 32,000 গিগ আসছে। এখন কথা হচ্ছে আমাদের 32,000 গিগের মধ্যে আমাদের ফার্স্ট পেজে গিগটা নিয়ে আসবো কীভাবে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। এটার জন্য আমরা যে কাজটি করবো, প্রথমত আমাদের এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশনটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। আর এক্সটেনশনটা কীভাবে অ্যাড করতে হয় এটা অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, তারপর আমি একটু বলে দিচ্ছি। দেখেন এখানে এখানে আসবেন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ওয়েব ক্রোমে যাবেন। ওয়েব ক্রোমে আসার পরে আপনারা এখানে ক্লিক দিবেন, এখানে লিখবেন হচ্ছে ফাইবার কুইক ভিউ। এই যে ফাইবার কুইক ভিউ, এটাতে ক্লিক দিবেন। এই যে এখানে আমার এখানে আপনাদের লেখা থাকবে হচ্ছে অ্যাড টু ক্রোম। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম, কারণ এখান থেকে আমাকে রিমুভ করতে বলতেছে। আমার যেহেতু অ্যাড করা আছে এখানে, যার কারণে এটা দেখাচ্ছে আর কি। ওকে, তারপরে এখন আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে, দেখেন আমরা ওই এক্সটেনশন ব্যবহার করার ফলে এখানে আমাদের অনেকগুলো চলে আসছে, কিওয়ার্ড চলে আসছে। দেখেন ফেসবুক অ্যাডস রিলেটেড কতগুলো, মানে ফেসবুক নিয়ে মানুষ যতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছে, ট্যাগ ব্যবহার করেছে, ট্যাগগুলো আসলে কোনটা সেটা হচ্ছে আপনাদের আগে বুঝতে হবে। এটা তো অবশ্যই আপনারা জানেন, ফেসবুক যারা কাজ করতেছেন ফাইবারে, সেটা নিয়ে তো অনেকেই জানেন। যদি না জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, এখন এখানে আমাদের অনেকগুলোই আছে। এইটা এখান থেকে আমাদের গিগগুলো রিসার্চ করতে হবে, এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আসলে এই রিলেটেড ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের কতগুলো গিগ আছে। ঠিক আছে? এটার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আর একটা ফাইবার ব্রাউজার নেব আমরা। ফাইবার নিয়ে আমরা এখানে এটা সার্চ করব। আমরা এখন দেখব যে, দেখেন আমাদের এখানে 1300 গিগ আছে আমাদের এই শুধুমাত্র ফাইবার, এই ফেসবুক মার্কেটিং নিয়ে। এটা কিন্তু ছোট গিগ, মানে ছোট কিওয়ার্ড। আপনারা ছোট কিওয়ার্ড দিয়ে আপনাদের আগে মূলত গিগটি র্যাঙ্ক করাতে হবে। এখন আপনি যদি ফেসবুক নিয়ে যদি গিগ র্যাঙ্ক করাতে চান, তাহলে কিন্তু আপনার গিগ কখনো র্যাঙ্ক করবে না। আর এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড আপনারা সুন্দর করে রিসার্চ করবেন। এবং রিসার্চ করে এখানে যে কতগুলো কিওয়ার্ড আছে, এই এই ফেসবুক মার্কেটিং নিয়ে কতগুলো গিগ আছে, এটা আপনারা একটা শিটে যাচাই মানে লিখবেন। লিখে আপনারা এই কিওয়ার্ডে এতগুলো, এই কিওয়ার্ডে এতগুলো আছে। আচ্ছা, সেটা আপনারা সকলগুলো আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করলেন যে কোন কিওয়ার্ডে কতগুলো আছে। এখন কথা হচ্ছে যে আপনারা অর্ডারটা পাবেন কীভাবে। অবশ্যই আপনার অর্ডার পাওয়ার জন্য অবশ্যই ফাইবারে আপনাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু ফাইবারে অর্ডার নেই। আপনার যে কিওয়ার্ড অন্যজন কিন্তু ব্যবহার করতেছে, তার অর্ডার আসতেছে না, আপনার অর্ডার আসতেছে না, কিন্তু তার অর্ডার ঠিকই আসতেছে। এর কারণটা কি জানেন? ধৈর্য। ফাইবারটা ফ্রিল্যান্সিং বলেন, ফাইবার বলেন, সবগুলো হচ্ছে ধৈর্যের ব্যাপার। অবশ্যই আমাদের ধৈর্য থাকতে হবে, গিগে অ্যাক্টিভ থাকতে হবে প্রথমের দিকে। ঠিক আছে? দেখেন এখানে যতগুলো ব্যক্তি, এই যে এই ব্যক্তি এখানে 5টা হচ্ছে যে কিওয়ার্ড ব্যবহার করেছে। আমাদের এই কিওয়ার্ডগুলো আমাদের সুন্দর করে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আমরা এখান থেকে আমরা সুন্দর করে একটা টাইটেল সাজাবো, যেন আমাদের খুব সুন্দর মতো আমরা যেন অর্ডারটা পাওয়ার জন্য আমাদের টাইটেলটা সাজাতে হবে। এবং টাইটেল যে সাজাবো, আমাদের কিন্তু গিগের যদি ইমেজটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা কোনোভাবে অর্ডার পাবো না। ঠিক আছে? এখন গোপন ট্রিক্সটা হচ্ছে, আপনারা যে অর্ডারটা পাবেন, সেই অর্ডারের জন্য অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই আপনারা সফলতা পাবেন না।
এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাইতে পারি, সেটা হচ্ছে দেখেন ফেসবুক পিক্সেল, ক্রিয়েট অ্যাড সেটআপ, কিন্তু এদের সবার কিওয়ার্ডের মধ্যেই কিন্তু ফেসবুক আছে। দেখেন এই যে ফেসবুক, এই যে ফেসবুক, আরও যদি একটু দেখি এই যে দেখেন ফেসবুক, এই যে ফেসবুক, মানে কোথাও না কোথাও কিন্তু ফেসবুক আছে। ঠিক আছে, এই যে ফেসবুক, মানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলোর ভিতরে কিন্তু ফেসবুক আছে। তো আমরা এই জিনিসটা সব সময় আমাদের গিগের টাইটেলের মধ্যে যেন থাকে, এবং আমরা ওয়ার্ড ব্যবহার করব একটা, আমাদের যেন একই ওয়ার্ড দিয়ে আমাদের যেন 3-4টা কিওয়ার্ড আমরা এই টাইটেলের মধ্যে দিতে পারি। কেমন করে আমি যদি একটু দেখাই, দেখেন সেট ফেসবুক, ইস্যু অর সেট ফেসবুক একটা কিওয়ার্ড, দেখেন এখানে কিন্তু ব্যবহার করছে। বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার একটা কিওয়ার্ড, বিজনেস ম্যানেজার একটা কিওয়ার্ড, অ্যাডস অ্যাকাউন্ট একটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড একটা গিগের মধ্যে দিয়ে রাখছে। একটা গিগের মধ্যে যখন আপনি কিওয়ার্ডগুলো এরকম করে সাজাবেন, ভেঙে ভেঙে সাজাবেন, দেখেন সেট আপ ফেসবুক, এখানে সে কিন্তু একটা কিওয়ার্ডই ব্যবহার করছে, এই যে সেট আপ ফেসবুক। টিকটকে, ইনস্টাগ্রাম অ্যাডস, দেখেন এখানে সে একটা কিওয়ার্ডই ব্যবহার করছে টাইটেলের মধ্যে। আমরা কিন্তু এরকম করে করব না। ঠিক আছে, এই যে এখানে আমি যেটা দেখাইলাম, সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন এজ এপিআই, এবং হচ্ছে এই যে এটা থেকে আপনারা একটু ধারণা নিতে পারেন। ইস্যু আর সেট ফেসবুক, সেট ফেসবুক বিজনেস, দেখেন বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, এগুলো একটা কিওয়ার্ড। আমরা সবসময় চেষ্টা করব যেন আমাদের গিগের মধ্যে 5 থেকে 6টা কিওয়ার্ড সুন্দর করে থাকে, এবং কথা হচ্ছে আমাদের গিগগুলো যেন, টাইটেলগুলো যেন ছোট হয়। এই যে দেখেন এখানে এই ব্যক্তির কিওয়ার্ডের ভিতরে ছোট ছোট করে দিয়েছে, কিন্তু খুব ভালো, মানে বাইরের খুব চোখে পড়ার মতো, বেশি বড় কিন্তু দেয়নি। আর এই ব্যক্তি দেখেন অনেকগুলো 80 ওয়ার্ডই ব্যবহার করছে টাইটেলের মধ্যে। তো যখন সে 80টা ওয়ার্ড ব্যবহার করবে, তখন তো এখানে তো বায়ার পড়তেই পারবে না। তো আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। দেখেন এখানে আমাদের বোঝাই যাচ্ছে না যে সে আসলে কী লিখছে। এরপরে আরও কিছু একটা ওয়ার্ড আছে, এখানে কিন্তু যা দেখা যাচ্ছে না। এই যে এইরকম ওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা একটু দেখতেই পারেন যে কতগুলো ওয়ার্ড ব্যবহার করলে আমাদের খুব ভালো হতে পারে। এটার জন্য আমরা একটু সার্চ করে দেখি যে আসলে এখানে কতগুলো ওয়ার্ড আছে। তো দেখি একটু, এখানে আমাদের 70টা ওয়ার্ড, অর্থাৎ আপনি যদি 70টা ওয়ার্ড ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গিগের টাইটেলটা সুন্দর হবে। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই দেখাইলাম, বিস্তারিত শুধুমাত্র বেসিক। আমি মনে করি যে এই দিক নির্দেশনা মানলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন, এবং এটা নিয়ে যদি আরও পরবর্তী কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আবার দেবো ইনশাল্লাহ। কারণ এখানে তো আমি শুধু আপনাদেরকে একটু মাত্র বেসিক রিসার্চ করা কীভাবে করবেন, রিসার্চ করার মাধ্যম থেকেও কিন্তু আপনাদের ভালো একটা অর্ডার আসে। কারণ এই ধাপটাই হচ্ছে আপনাদের প্রথম ধাপ, যেখান থেকে আপনারা অর্ডার জেনারেট করতে পারবেন। এখানে যদি আপনাদের ভুল হয়, এর পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারি যে কিভাবে আপনাদের গিগের ইমেজ এসিও করতে হয়, গিগের হচ্ছে আপনাদের টাইটেল রেডি করতে হয়, ডিসক্রিপশন রেডি করতে হয়। আমি এক একটা টপিক্সের ওপর এক একটা ভিডিও দেবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট করবেন যে আপনারা পরবর্তী ভিডিও চান কি না, তাহলে অবশ্যই আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। আমি মনে করি যে আপনাদেরও সফলতা আসবে ইনশাল্লাহ। তো আজকাল বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।